চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার ফিশারিঘাট এলাকার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, কিভাবে এই আগুনের ঘটনাটি ঘটলো এবং আমরা তো দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে কাজ করছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেখুন, আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে চট্টগ্রাম ফিশারি ঘাট সংলগ্ন একটি বস্তি। এখানে আসলে যারা মৎস্য সম্প্রদায়ের লোকজন তারা আসলে কার্যত এই জায়গাটিতে থাকে এবং দিন দিনে একটা সময় একেবারে ছোট একটি বস্তি ছিল, পরবর্তীতে সেটি অনেক বড় একটি বস্তিতে রূপান্তরিত হয়। আমরা আসলে এখানে কিছুক্ষণ আগে এসেছি এবং এখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে আমার ঠিক পেছনটাই একটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে আসলে যারা জেলে রয়েছেন তারা প্রতিদিনকার যে প্রার্থনা সেটি করেন। সেই মন্দিরের পাশে একটি ছোট ঘর থেকে প্রথমে ধোঁয়া দেখতে পায় লোকজন এবং পরবর্তীতে সেই যেহেতু একেবারে সবগুলো কাঁচা ঘর, সেই কারণে আশপাশে হঠাৎ করে আসলে সেই ধোঁয়া থেকে আগুন তৈরি হয় এবং সেই আগুন আশপাশে যে সমস্ত বস্তি আছে সেই সমস্ত বস্তিতে ছড়িয়ে পড়ে। আমরা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছেন যে তাদের 3টা স্টেশনের মোট 6টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে এবং আমরা এখন থেকে আরো 15-20 ফিট আগেও আগুনের যে লেলিহান শিকা দেখেছিলাম সেটি এখন কিছুটা ম্রিয়মায়ন হয়ে এসছে। আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি। তারা যেটি বলছেন যে ঠিক কি কারণে আগুনটি লেগেছে এবং কার ঘর থেকে প্রথমে লেগেছে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে তারা বলছেন যে মন্দির সংলগ্ন একটি ছোট ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আপনি জানেন যে আসলে এখন ঈদ উল ফিতর এবং নববর্ষের ছুটির জন্য অনেকেই তাদের গ্রামে ঈদ করতে গিয়েছেন এবং সেই কারণে বেশিরভাগ বাসায় খুব বেশি লোকজন ছিল না। ফলত সেখানে যে সমস্ত আসবাবপত্র ছিল এবং তাদের ক্ষুদ্র আয় দিয়ে যে তৈরি করা যে সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য সম্পদ ছিল সমস্ত কিছু পুড়ে গেছে। কিছুক্ষণ আগে আমাদেরকে রোকসানা সুলতানা নামে একজন মহিলা বলেছেন যে আসলে তার ঘরে যে সমস্ত সম্পদ ছিল, আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা পর্যন্ত যা তার দীর্ঘদিনের সঞ্চয়, সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে এবং অনেকে বলছেন যে আসলে ফায়ার সার্ভিস আসতে কিছুটা বিলম্ব হওয়ার কারণে এই আগুনের তীব্রতাটি বেড়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে প্রতিটি ঘর এত বেশি ঘিঞ্জির মধ্যে আছে যেখানে আসলে হুট করে চাইলে ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসতে পারে না এবং সেই কারণেই বস্তির আগুন ক্রমশ বড় হয়েছে। তবে এখন দেখছি যে বেশিরভাগ ঘর আসলে পুড়ে ছাই হয়ে যাওয়ার যে বিষয় সেটি এখন এখানে বিদ্যমান। আমরা এটি নিয়ে ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে এই মুহূর্তে খুব বেশি ব্যস্ত থাকার কারণে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছেন না। তারা বলছেন যে এই যে আমার পেছনটায় যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের পাশে একটি ছোট ঘর থেকেই আগুনের আসলে সূত্রপাতটি হয় এবং তারপরে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমরা এই ঘটনার পরপর এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তারা আসলে তাদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করছেন। এখন ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন যাতে কোনোভাবেই আর ছড়াতে না পারে, আগুন যাতে কোনোভাবেই আর ভয়াবহ রূপ নিতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে। কেউ আহত হয়েছে কিনা এবং সেখানে কতগুলো ঘর আসলে পুড়েছে? দেখুন, আমরা আসলে বিষয়টি নিয়ে মুহূর্তে এখানে স্থানীয় কাউন্সিলর আছেন, তার সঙ্গে একটু কথা বলছেন। তিনি আসলে একটু যদি বলেন। ফায়ার সার্ভিসকে ফোন করেছি, পুলিশকে ফোন করেছি, কোতোয়ালি পুলিশকে, এবং সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটনায় আগুন অনেকটা নিয়ন্ত্রণ আসছে এবং এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করেছে। আমরা সাথে ছিলাম। আনুমানিক আমরা এখনো বলতে পারছি না 100-200 ফ্যামিলির ঘর ক্ষয়ক্ষতি হয়েছে এটা ধারণা করছে আপাতত। ট্যাগপাড়ার পিছনের অংশ, পাশাপাশি ইয়াকুবনগরের কিছু অংশ লোকজন বসবাস করে। অবশ্যই আমি মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করেছি, চট্টগ্রামের জেলা প্রশাসক দুজনের সাথে যোগাযোগ করেছি। ওনারা আমাকে কতটুকু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তালিকা করে জানানোর পরে সাথে সাথে আমি এটা ব্যবস্থা নিব এবং রাত্রে আমি ওদের জন্য খিচুড়ি এবং শুকনো খাবারের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ কোনো রকমের কোনো কিছু হবে না। আমরা এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবহিত করেছি। ওনারা সর্বাত্মক সহযোগিতা করবে। সাথে সাথে আমার সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেসা দুবাস ছুটে এসেছে, তিনিও আগুনের মধ্যে নিবানোর জন্য সহযোগিতা করেছে এবং এলাকাবাসী এবং কাউন্সিলর পুলুক আসছে, এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছে, আগুন নিয়ন্ত্রণ আসছে। এখনো পর্যন্ত আমরা ধারণা করতে পারছি না। আমরা হয়তো শর্ট সার্কিট হতে পারে। আমরা